আজকে আমি আর দিদি উদয়পুর পূজা দেখতাম, বাইরে দই ফুচকা মাইরা দিলাম। পূজাতে এসে যদি খাওয়ানি না খাই তাহলে ঘুরে লাভ কি? আগে খাইতে হইব, তারপরে ডান্স ডুন্স লাইক লুক মারতে হইব। কেননা জীবনের বুকে একটাই কথা, লাইফে অনেক খাইতে হইব। খাইয়া আতির লগে দাঁড়া থাকতে হইব। আরে তো খুব এরা প্যান্ডেলের সামনে গাইস, এরা প্যান্ডেল দেহ কি সুন্দর করে সাজাইছে, মারা তো আরো সুন্দর লাগতেছে, তোমরা দেহ। তারপরে যদি আমারে যদি না দেখায় তাহলে কি হনি? ওই তো কি একটা মুস্কি আসি। তারপর আরেকটা প্যান্ডেল দেখানোর লেগে দাঁড়াই গেছি লাইনে, যে একটা বীর আমি আর টুম্পু দাঁড়াই রয়েছি লাইনে। সরি মিস্টেক টেম্পু না, বনু জীবনের বুকে মাথাটা গুলাই যাবে, প্যান্ডেলের ভিতরে ঢুকে সেটা পটটা হারাই যাবে, যে করতাম মাথাটা লই। তারপরে আবার আই বসি খাইতাম, মা ঘুমা কত জানি খাইতাম, দুই বুদ্ধা মিললে কেমনে জানি গান ছাড়া নাচতারে। নাচা লাইনে আবার দাঁড়াই গেছি, মনের ভিতরে উকি দিতেছি, হাতকা করে দিয়ে ঠান্ডা পাই লাইছি। ভালোই হয়েছে, গলা মলা এমনি হুকাই গেছে। মাংস না খাইতে মাংস কাটা আটকে গেছে, দেখতে দেখতে আবার পেটের ক্ষুদ লেগে। আসল কথা শালাটা রাক্ষস। গাইজ, মানুষ এমনি কুদা লাগ দিয়ে পারে, একটাই কথা, লাইফে অনেক খাওয়া কথা আছে না, জীবনের বুকে বাসুম 2 দিন, খায়া দায়া বাঁচতেইব চিরদিন। তারপরে আবার খাওয়ানোর ভিতরে ফোকাস দিয়ে থালডারে ভাড়ানা আস্তা গিল্লা গাইলে তো মাকুমা খাইতে রে জীবনের বুকে অনেক খাইতে। ভগবান তার দিকে দেখো